সন্দ্বীপ মাদ্রাসায় কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ এক মাদ্রাসা আছে। সন্দ্বীপের হজরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা। ওই মাদ্রাসাতে একজন ওস্তাদ ছিলেন, খুব প্রবীণ বর্ষিয়ান ওস্তাদ, হজরত সন্দীপী রহমতুল্লাহ আলাইহের সহপাঠী, হজরত মাদানী রহমতুল্লাহ আলাইহের শাগরিদ, কিন্তু খলিফা ছিলেন না উনি। হজরত সন্দীপের হজরত খলিফা ছিলেন মাদানী রহমতুল্লাহ আলাইহের, উনি মাদানী রহমতুল্লাহ আলাইহ খলিফা ছিলেন না, শাগরিদ ছিলেন, কিন্তু বড় নেককার পরহেজগার ছিলেন। মুসাপুরের হুজুর বলে উনি পরিচিত ছিলেন, হজরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ। খ্যাতি ছিল ওনার ব্যাপারে মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া করে সেই দোয়া কি হয়। সন্দ্বীপ মাদ্রাসার সভা, সন্দ্বীপ মাদ্রাসার যে সভা হয়, সেই সভার দিন গোটা সন্দ্বীপে সাজ রব পড়ে যায়, বিশাল সমাবেশ সভা। বড় বড় আলেম ওলামারা দেশ বিদেশের এখানে যান এবং বয়ান করেন, গোটা সন্দ্বীপের লোকজন এখানে ভেঙে পড়ে। এই সভার প্রস্তুতিতে অনেক দিন থেকে মেহনত চলে, বাঁশ লাগানো, এই লাগানো, সেই লাগানো, সব কিছু প্যান্ডেল ট্যান্ডেল প্রস্তুত। আল্লাহর কি কুদরত, সন্দ্বীপে শুরু হয়েছে বৃষ্টি। কি শুরু হয়েছে? নিচে তো ভাই মাটি, ভিজে গেলে তো সব নষ্ট হয়ে যাবে, সভা বরবাদ। অন্যদিকে বৃষ্টি হচ্ছে দেখা যায়, আর এখানে মেঘ একেবারে ঢেকে গিয়েছে, গুড়গুড় গুড়গুড় করছে, যে কোনো সময় কি পড়বে। বৃষ্টি আসার আগে কিন্তু একটা বৃষ্টি ভেজা বাতাস আসে, এই বাতাস শুঁকলে বোঝা যায় যে বাতাসটা ভিজা ভিজা, বৃষ্টি আসি আসি করছে, ঠিক কিনা? ওই রকম অবস্থা। তো সকলের মন খারাপ হয়ে গেল, আশ্চর্য কারবার, এখন বৃষ্টি হলে তো পুরো সভা শেষ। দিনের জন্য এত বড় সভার আয়োজন, এলাকার মানুষের হেদায়েতের জন্য, সভা তো নষ্ট হয়ে যাবে, মানুষের হেদায়েতের চেষ্টা বানচাল হয়ে যাবে। তো তারা গিয়ে মুসাফির হুজুরকে বলছেন যে হুজুর, বৃষ্টি আসতেছে, এখন তো সভা নষ্ট হয়ে যাবে, মানুষের হেদায়েতের রাস্তা সংকুচিত হয়ে গেল, মানুষ কিছু দিনের কথা শুনতো। তো হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ শোনার সাথে সাথে ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে আকাশের দিকে তাকিয়েই হাত তুলে দোয়া করতেছেন। কোনো হামদ সালাতো নাই, কিছুই নাই, দোয়া শুরু করছেন। দোয়া কি করতেছেন জানেন? শুনবেন নাকি? দোয়া কেমন দোয়া করতেছেন শুনবেন? আল্লাহ, এটা কোনো কথা হইল? এটা কোনো কথা হইল? এত কষ্ট করি, ছাত্ররা প্যান্ডেল বানাইছে, এত কষ্ট করি, নিজে না খাই, মেহনত করি, এ করি সে করি, এখানে সবার আয়োজন করা হয়েছে, মানুষ আসবে, হেদায়েতের কথা শুনবে, কিছু হেদায়েত হয়ে যাইবে। আপনি কি চান না এখানে হেদায়েত হোক? আপনি এখন বৃষ্টি ফাটাইছেন, এটা কোনো কথা হইলো? এখানে বৃষ্টি আসবে, বৃষ্টি সবার নষ্ট হয়ে যাবে, এটা আপনি কি করতেছেন? আপনি বৃষ্টি ফাটাইতেছেন, চারিদিকে বৃষ্টি হইতেছে, কেমন কথা? বলতে দেরি, সাথে সাথে একদম মেঘ সরে গেল, আর একদম পুরা রৌদ্রোজ্জ্বল আকাশ হয়ে গেল, অন্যদিকেও বৃষ্টি বন্ধ হয়ে গেল। দুনিয়াতে নাই। এ হলো মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়া করে সেই দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। একবার আপনাদের মনে আছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দেয়া হলো। অশীতিপর বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধ, শুধু বাংলাদেশ না, গোটাই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শাইখুল হাদিস ছিলেন। ওনার এক খাস শাগরিদ হযরত মাওলানা মুফতি রিজওয়ানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা। উনি আমাকে সরাসরি ঘটনা শুনিয়েছেন যে একবার বর্তমান বিশ্বের শেখুল ইসলাম হিসেবে খ্যাত আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম আরব, আজম, আরব, অনারব, এশিয়া, ইউরোপ সর্বক্ষেত্রে যার জনপ্রিয়তা, তার জ্ঞানের গভীরতার স্বীকৃতি সমান, ঠিক কি ঠিক না? আল্লামা তকি উসমানী সাহেব একবার বাংলাদেশে তাশরিফ এনেছিলেন, তখনকার ঘটনা, একাধিকবার এসেছেন, একবারের ঘটনা। মুফতি তকি উসমানী সাহেব বসা, এর ভিতরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ ওনার সাথে দেখা করবার জন্য ওনার রুমে গিয়েছেন। তো যাবার পরে হযরত আল্লামা তকি উসমানী সাহেব নিজে জড়সড় হয়ে শেখের সামনে একদম ছাত্রের মতো বসেছেন। তো বসার আগে বলছেন, ওনার যে সাথে ওনার খাস যে মানুষরা এসেছিলেন তাদেরকে বলছিলেন,
शायद अब हम पूरे एशिया के इस बर्र अजीम के सबसे बड़े हदीस दां और शेखुल हदीस के सामने बैठे हुए हैं। রতনে রতন চিনে। উনি বলছিলেন সম্ভবত আমরা শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয়, বরং গোটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ এবং শেখুল হাদিসের সামনে বসে আছে। সেই শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে এই যে বললাম যে রতনে রতন চেনে। কদর জর জর গর বেদানদ ইয়া বেদানদ জওহারি, কদর গুল বুল বুল বেদানদ ইয়া বেদানদ সাপরি। জহুরি রতন চিনে, জহুরি জহরত চিনে। কোন জহরতের দাম কেমন, কোন সোনা দানা মণিমুক্তার দাম কেমন, এটা একজন স্বর্ণকার এবং জহুরি বুঝে, ঠিক কিনা? যে নাকি স্বর্ণের দাম জানে না, মুক্তার দাম, হীরার দাম জানে না, তার কাছে কিন্তু এটা একটা ডলার মতোই, একটা মাটির ডলার মতোই, ঠিক কিনা? স্বাভাবিক। আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, বিশ্ববরেণ্য বিশ্ববিখ্যাত আলেম, উনি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে চিনতে পারলেও আমার দেশের অনেকে ওনাকে কিন্তু চিনতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে পুলিশ মারার আসামি বানিয়েছে। কি মেরেছে? উনি নাকি পুলিশ হত্যা করেছেন, নাউজুবিল্লাহ। এই আসামি বানিয়ে জেলখানায় পুরে দিয়েছে। তো ওই মামলাতে আসামি হিসেবে যখন জেলখানায় হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তখন ওই একই সাথে আপনাদের এই অঞ্চলের নয়, বরং আমি বলবো গোটা বাংলার গর্ব, যিনি এমন এক বিরল প্রতিভার অধিকারী, আল্লামা জুনায়েদুল হাবিব সাহেবের কথা বলছি, এমন এক বিরল প্রতিভার অধিকারী, একই বিষয়বস্তু মনে করেন 100 জন বক্তব্য রেখেছে একই বিষয়বস্তুর উপরে। একটা কথা, বিষয়বস্তু না, শুধু একটা কথা, একটা তথ্য। এই তথ্যটা 100 জন বলেছে একরকম করে। আপনি 101 নম্বর বারে যদি জুনায়েদুল হাবিব সাহেবকে ওই তথ্যটাই বলতে বলেন, উনি এমন এক অদ্ভুত ভঙ্গিতে বলবেন, আগের সকলকে ছাড়িয়ে যাবেন, কারোর সাথে মিলবে না, গোটা জাতি একদম উত্তাল হয়ে দাঁড়িয়ে যাবে। এটা আমি বহুবার দেখেছি। অবাস্তব না বাস্তব? আল্লাহ ওনাকে এই অদ্ভুত মালাকা এবং ক্ষমতা দিয়েছেন, যেটা দেখে শুধু আমি বিস্মিতই হই যে কিভাবে এই লোকটা পারে এই মজমুনটাকে, এই বিষয়বস্তুটাকে এত সুন্দরভাবে সাজানো যায়, এ তো মাথায় আসে না। আমি ছোটখাটো আলোচকদের কথা বলছি না, যারা বাংলাদেশের জনপ্রিয় আলোচক, খুব সুন্দর বক্তব্য রাখেন, কথা বলেন, সর্বমহলে সমাদৃত, এই ধরনের আলোচকদের বক্তব্যের পরে যখন জুনায়েদুল হাবিব সাহেব ওই বক্তব্যটাই দেন, তো সেটা অন্যরকম হয়, অন্য কারো মতো হয় না। অবাস্তব না বাস্তব? তো তখন তো যুবক একেবারে। আসলে এটা কিভাবে এসেছে? আকাবিরের নজর, আল্লাহওয়ালাদের নজরের মাধ্যমে মানুষ অনেক বড় হয়ে যায়। যেমন মানুষের বদ নজর লাগে না? এই যে হেঁটে যাচ্ছে, সুন্দর একটা লাউ ঝুলছে, তো কি কইল, আহ লাউটা সুন্দর হয়েছে রো, তারপরের দিনই পছন্দ হচ্ছে। হয় কি হয় না? এটা আমরা কই চোখ লাগা, বলি কি বলি না? এই মানুষের চোখ যেমন লাগে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনু হাক্কুন, এই মানুষের চোখ লাগাটা এটা সত্য, এটা বাস্তব, এটা অবাস্তব না। তো মানুষের যেমন বদ নজর লাগে, মানুষের তেমন নেক নজরও লাগে। লাগে কি লাগে না? লাগে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আল্লামা শেখ জুনায়েদুল হাবিব সাহেব দামাত বারাকাতুহুমকে একের পর এক আল্লাহওয়ালাদের সোহবত নসিব করেছেন। উনি যখনই ছিলেন কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে থেকেছেন, ওনাদের নেক নজর দ্বারাই উনি সিক্ত হয়েছেন, ধন্য হয়েছেন। এজন্য এই রং অদ্ভুত এক কথাবার্তার বাচন ভঙ্গি আল্লাহ তাআলা ওনার মাধ্যমে ওনার মধ্যে পয়দা করেছেন। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করেন বলে আমিন। তো বলছিলাম, ওই সময় শেখুল হাদিস সাহেবকে যখন জেলখানায় নেওয়া হলো, উনিও জেলখানায় ছিলেন, উনি একদম নওজোয়ান তখন। তো যারা জেলখানায় থাকে না, এদেরকে হ্যারাসমেন্ট করার একটা বেশ কিছু সিস্টেম আছে, মানে পেরেশান করার কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমের একটা হলো এক জেল থেকে আরেক জেলে বদলি করবে খালি। এই যে এক জেল থেকে আরেক জেলে বদলি হয়, যে প্রিজন ভ্যানে করে যাওয়া, এটা যে কি কষ্টের, এটা এনে বসে আপনাদেরকে বোঝানো যাবে না। ওই দেখেন না, ওই যে মুরগির খাঁচার মতো এরকম জালি দেখা যায়, ওইখান থেকে এরকম করে কথাবার্তা বলে মানুষরা না, ওই টাইপের। ভিতরে কোনো বেঞ্চ টেঞ্চও ঠিক মতো থাকে না। হ্যাঁ,
মানে যা থাকে সেটা না থাকার মতোই, কোনোটার ভিতরে থাকে কোনোটার ভিতরে থাকে না, টানা একটা বসার মতো কিছু একটা, তার ভিতরে আবার এক জায়গায় ভাঙ্গা, ওখানে বইতে গেলে আবার পিছনে নিচ দিয়ে একটা আল ফিটে যায় জায়গা মতো, বুঝতে পারছেন? এমনও আছে অনেক। তো এক জেল থেকে এক জেলে পাঠায়, তো ওনাদেরকে বরিশাল জেলে পাঠাইছে। কোথায়? বরিশাল জেলে। কই ঢাকা কই বরিশাল। এখন না পদ্মা ব্রিজ হয়েছে, মাশাআল্লাহ, যারা বানাইছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে আরো কাজ করার তৌফিক দেয়, ভালো ভালো কাজ করার তৌফিক দেয়। আর জেলখানায় যে সমস্ত হুজুররা আছে তাদেরকে তাড়াতাড়ি বের করে সসম্মানে তাদের সাথে মহব্বত করার তৌফিক দেয়। তো মাশাআল্লাহ, তো ওখান থেকে যে প্রায় 1.5 দিন লেগে গেছে কোথায় যেতে, এই ফেরি ওই ফেরি, এই ফেরি ওই ফেরি, আর গতি বেশি উঠানো যায় না, পাহারাদারির অনেক ঝামেলা আছে, সব জায়গায় থামায়ও না। তো একদম ক্লান্ত শ্রান্ত হয়ে সন্ধ্যাবেলায় কি করছে, পৌঁছাইছে গিয়ে, একদিন রওনা হয়েছে, এর পরের দিন সন্ধ্যাবেলায় গিয়ে মানে রাতের দিকে গিয়ে পৌঁছাইছে মাগরিবের পরে বরিশাল জেলে। জেলখানার ওইখান থেকে নামানোর পরে ডেপুটি জেলার রিসিভ করে, একজন ডেপুটি জেলার থাকে যে রিসিভ করে। এখন যেহেতু শাইখুল হাদিস সাহেবের মতো বিশেষ বন্দী, অনেক বড় একজন আলেম এবং জাতীয় নেতা, এজন্য একজন ডেপুটি জেলার না, কয়েকজনই ছিলেন, রিসিভ করছেন। এদের ভিতরে একজন ছিল একটু ইতর প্রকৃতির, থাকে না, যারা ডেপুটি জেলার থাকেন বা জেলার থাকেন, এরা যেমন ভালোও হন, 2-4 জন কি হন, একটু মানে আবু জেহেলের চালাচামুন্ডও হয়, এরকম আছে। তো এখন হুজুরকে নামানোর পরে হুজুরকে কটাক্ষ করে খোঁচা মেরে বলতেছে, সবাই তো বিধ্বস্ত একেবারে, তার ভিতরে আবার বৃষ্টি হয়েছে সারা রাস্তা, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম কাপড় চোপড় ভিজে শেষ। গিয়ে পৌঁছানোর পরে ওই ডেপুটি জেলার জিজ্ঞেস করে, হুজুর আপনি নাকি পুলিশ মেরেছেন? কি করেন, আপনি নাকি পুলিশ মেরেছেন? তো সবার রাগে একদম সবার কিড়মিড় করতেছে। হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, ওরা তো কইল। উনি উত্তর দিয়েছেন কি, ওরা তো কইল, মানে আমি আসলে পুলিশ মেরেছি কি মারিনি এটা তো বাস্তবতা তো পরে, আসল কথা হলো আমি পুলিশ মারছি এটা কে কইছে? ওই যে যারা মামলা দিছে ওরা কইছে। ওরা তো কইল। তো ওনার এই কথা শুনে এনাদের এমন মানে সারাক্ষণের যে ক্লান্তি শ্রান্তি, এই এক কথায় ওনাদের ক্লান্তি শ্রান্তি সব চলে গেছে, যে হযরত এইরকম কঠিন সময় ওইভাবে রসিকতা করে কি দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, ওরা কইল তো। বুঝেন নাই মনে হয়? তো এই ঘটনা আমাদেরকে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব কারগুজারি হিসেবে শুনিয়েছেন। তো বলছি, উনি যে কারা নির্যাতিত নেতা এটা একবারের নাই, বুড়া বয়সে এসে হয়েছেন তা না, তার আগেও সেই যৌবনকাল থেকেই উনি পরীক্ষা দিয়েই আসতেছেন আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করেন, সাদাদে রায় নসিব করেন, দিনের খেদমতে কবুল করেন, সব রকমের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন, আমাদের সকলকে হেফাজত করেন। তো বলছিলাম, এত মুরব্বী হওয়া সত্ত্বেও ওই কোরবানির দিক থেকে তো আমি আরো ছোট, বয়সের দিক থেকে হাঁটুর সমান, কোরবানি আর ত্যাগের দিক থেকে তো আরো ছোট, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও উনি আমাদেরকে যে স্নেহের চাদর দিয়ে ঢেকে রাখতেন, ওই পানের মশলা শেষ হয়ে গেলে উনি পাশ থেকে, ওনার কাছে নাই, ওনারও শেষ প্রায়, তারপরেও অল্প একটু আছে, সেখান থেকে ভাগ করে আবার কারারও খেয়ে দিয়ে পাঠিয়ে দিতেন যে ওইখানে দেন গিয়ে, তার লাগবে। মানে নিজে না খেয়ে হলেও নিজের সবচেয়ে প্রিয় জিনিস ওনার কাছে কিন্তু পান। আমার কাছে তো পান প্রিয় জিনিস না, আমি সবসময় খাই না। যারা খায় তাদের কাছে পানের চেয়ে দামি জিনিস মনে হয় দুনিয়াতে আর নাই। আপনি পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, জর্দা যা খাওয়ান না কেন, যদি শেষে আপনি পান না খাওয়ান তাহলে কেউ কিচ্ছুই খাওয়াইছে না। বুঝাতে পারেন? আল্লাহ তাআলা এনাদের বানিয়েছেন, কিন্তু এত থাকা সত্ত্বেও উনি নিজে কোরবানি করে নিজে না খেয়ে অন্যকে খাওয়াই দিতেন। এটা অদ্ভুত এক গুণ ওনার ছিল। তো মেরে মোহতারাম দোস্ত, বলছিলাম যে আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা হলো, ইবাদত কবুল হবার জন্য হালাল খাওয়া শর্ত।
কি হবার জন্য? ইবাদত কবুল হবার জন্য হালাল খাওয়া শর্ত। খাদ্য যদি হারামের হয়, পরিধেয় বস্ত্র যদি হারামের হয়, হয়তো ইবাদতের তৌফিকই হবে না, তৌফিক হলেও ইবাদত কবুল হয় না। এজন্য রব্বুল আলামিন আদেশ করলেন সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে স্পেশালি, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, তোমরা ভালো জিনিস, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও এবং নেক আমল করো। রাসূলদেরকে আল্লাহ বলছেন নেক আমল করো, কিন্তু তার আগে পেট সামলাও। বুঝাতে পারি নাই? এই জন্য যাত্রার দাওয়াত খেতে নেই, যে সে দাওয়াত দিলেই দাওয়াত খেতে নেই। বুঝাতে পারি নাই? আমাদের আকাবিরিন, মুরব্বিয়ানে কেরাম, বড় বড় আলেম ওলামারা যাত্রার দাওয়াত খেতেন না। হ্যাঁ, দাওয়াত কারোটা না খেলে এর অর্থ এই না যে তার হারাম কামাই। অনেক সময় ওজরের কারণেও খেতে পারতেছে না, এমনও হয় কি হয় না? যার দাওয়াত সে অত্যন্ত হালাল কামাইয়ের মানুষ, কিন্তু তারপরেও কোনো ওজরের কারণে যাওয়া যায় নাই, হয় কি হয় না? তো কারো দাওয়াত না খেলেই যেন আবার এটা মনে না করে মনে হয় তার কামাই হারাম, এই জন্য হুজুর খাইতেছে না, এরকম না। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে এক সাফাক ছিল, রক্ত পিপাসু লোক ছিল, বড় জালেম গভর্নর ছিল, শাসক ছিল। এত জালেম ছিল, সে ক্ষমতাসীনের ক্ষমতা টিকাবার জন্যে নবীজির অনেক সাহাবীকে পর্যন্ত হত্যা করেছে। নবীজির শুধু সাহাবী না, অত্যন্ত প্রিয় ভাজন সাহাবীদেরকেও সে হত্যা করেছে ক্ষমতার মসনদ, তার ক্ষমতাসীনের মসনদ টিকিয়ে দেবার জন্য। এত সাফাক ছিল। তো সে যখন বসরার গভর্নর হয়ে আসলো, আসার পরে সে সমস্ত বড় বড় আলেমদেরকে, বড় বড় বুজুর্গদেরকে দাওয়াত করলো, খুব মান্নত সমাজত করে দাওয়াত করছে। হযরত তাশরিফ আনেন, আসেন তাদের সাথে একটু দোয়া নিব, বুঝেন না মনে হয়? খুব অনুনয় বিনয় করে প্রত্যেককে একদম প্রোটোকল সহ দাওয়াত দিয়েছে। গভর্নরের পক্ষ থেকে চিঠি, তারপরে আবার তার পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি, সময় মতো হুজুরকে আনবার জন্য যে গাড়ি পাঠানো দরকার, টাঙ্গা, এই সব কিছু যথাসময়ে কি করেছে, পাঠিয়েছে হযরতকে যেন নিয়ে আসা যায়। তো সমস্ত বড় বড় আলেম বুজুর্গদেরকে সে এনেছে এক জায়গায়, এনে তারপরে বসিয়েছে। আবার সে খবর নিয়েছে কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। তারপরে সবাইকে পেট ভরিয়ে খুব ভরি ভোজ খাইয়েছে, আহার করিয়েছে। খাওয়া দাওয়া খাওয়ানোর পরে এবার হুজুরদেরকে বিদায় দিচ্ছে। আনার সময় তো খুব একরাম করে মান্নাত সমাজত করে আনছে। এখন বিদায় দিচ্ছে কিভাবে জানেন? বিদায় দেওয়ার আগে বলতেছে, হুজুর যান, এখন গিয়ে যা ইচ্ছা বদদোয়া টদদোয়া করেন, কোনো কাম হবে না। কি কয়? এখন গিয়ে যত ইচ্ছা বদদোয়া টদদোয়া করেন আমার বিরুদ্ধে, কোনো কি হবে না, কাম হবে না। কেন? আমি আপনাদেরকে হারাম খাওয়াই দিছি, আপনাদের এই খাওয়ার ভিতরে আমি কি ঢুকাই দিছি? হারাম ঢুকাই দিছি। যান গিয়ে এবার খান, এবার যত বদদোয়া করেন করেন গিয়ে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, পেটে যদি হারাম থাকে সবচেয়ে বড় খারাপ জিনিস হলো দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো পেটকে পবিত্র রাখা, হালাল রাখা। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি দোয়া করছে আল্লাহর কাছে, খুব কান্নাকাটি করে, মাদ্দান ইয়াদাইহি ইলাস সামা, রাফিআন ইয়াদাইহি ইলাস সামা, ওয়া ইয়াকুল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এভাবে সে, একজন ব্যক্তি নিজে খুব কান্নাকাটি করে দোয়া করছে, দুই হাতকে এভাবে আকাশের দিকে প্রসারিত করে দিয়েছে এবং আল্লাহকে ডাকছে আর দোয়া করছে। ওয়া মাকালুহু মিনাল হারাম ওয়া মালবাসুহু মিনাল হারাম, তার পেটে যা আছে খাবার দাবার ওটাও হারাম টাকার, গায়ে যে কাপড় চোপড় পরেছে ওটাও হারাম টাকার। আন্না তুস্তাজাব দাওয়াতুহু, তার দোয়া কিভাবে কবুল হবে? নবীজি বলেন তার দোয়া কবুল হবে না। কারণ হলো দোয়া কবুলের প্রথম শর্তই হলো হালাল খাওয়া। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে হালাল খায় এবং হারাম থেকে বাঁচে, সে যদি কাফেরও হয়, ফাসেকও হয়, বেনামাজিও যদি হয়, তার দোয়া কবুল হয়। দোয়া কবুলের প্রথম শর্ত পেট কি থাকা, হারাম থেকে মুক্ত থাকা। কিভাবে আপনাদেরকে বোঝাবো? আসলে আমাদের সমাজের ভিতরে হারামের ছড়াছড়ি,
না না না, সুদ ঘুষের টাকা পয়সার হারাম সেটা তো সবাই হারাম বুঝে। সুদ ঘুষ যে হারাম এটা বুঝে কি বুঝে না? মানুষ এটা থেকে অনেকে বিরত থাকে। হুজুরকে দাওয়াত খাওয়ানোর সময় চিন্তা করে যে আমার কামাই থেকেই খাওয়াবো, ঘুষের টাকা দিয়ে খাওয়াবো না। খাওয়ায় কি খাওয়ায় না? যখন হুজুরদেরকে দাওয়াত করে তখন ঘুষের টাকা দিয়ে খাওয়ায় না, কি দিয়ে খাওয়ায়? হালালটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করে। তো এটা যে হারাম এটা তো সবাই বুঝে। অনেক জিনিস কিন্তু মাকরু হয়ে যায়, হারামের কাছাকাছি চলে যায়, হারাম না হারামের কাছাকাছি চলে যায়, মানুষ জানে না। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাল্লালা খাওয়া থেকে নিষেধ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল জাল্লালা। জাল্লালা কি জিনিস? জাল্লালা এমন প্রাণী যেই প্রাণী তো হালাল, মনে করেন মুরগি, গরু, ছাগল, এগুলোকে হারাম না হালাল? হালাল, কিন্তু খায় নাপাক। কি খায়? এই পরিমাণ নাপাক খায় যে নাপাক খেতে খেতে এদের শরীরের গোশতের ভিতরে এক ধরনের গন্ধ তৈরি হয়ে যায়। ওটা রানলে বোঝা যায় যে শরীরে কি আছে, এই গোশতের ভিতর থেকে ওই গন্ধ আসছে। বুঝতে পারি না মনে? তো শরীরের ভিতরে তার গোশতের ভিতরে এক ধরনের গন্ধ চলে আসে এই হারাম খেতে খেতে, মানে নাপাক জিনিস খেতে খেতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইপের হালাল জানোয়ার খেতেও নিষেধ করেছেন। বুঝতে পারি না? এখন এটা তো আমাদের সমাজে খুব কম, কিন্তু আপনাকে বলে আমরা যে এই যে করি না, ফার্মের মুরগি কিনি না, হ্যাঁ, মুরগিটাকে হারাম না হালাল? হালাল। ব্রয়লার মুরগি হোক অথবা দেশি মুরগি হোক, আমরা কিনলাম, কেনার পরে জবাই হল। জবাইয়ের পরে আমাদের দেশে এখন এটাকে চামড়া ছাড়িয়ে দেওয়ার একটা মেশিন আছে, আছে না নাই? হ্যাঁ, ওর ভিতরে পানি যে থাকে ওটা কি ঠান্ডা না গরম? বলেন না কেন? সাধারণ গরম না, উত্তপ্ত গরম। উত্তপ্ত গরম, প্রায় ফুটন্ত পানির পর্যায়ে থাকে। ওটার ভিতরে আপনি দেখবেন এই মুরগিটাকে জবাই করলো, হালালভাবেই জবাই করছে। অনেক সময় তো এমন হয় যে বিসমিল্লাহ পড়ে না। অনেক সময় এটা কিন্তু যে মুরগি কিনবে তার লক্ষ্য রাখার বিষয় যে বিসমিল্লাহ পড়েছে কিনা। 2, জবাই করার সময় ন্যূনতম 3টা রগ কাটার কথা, 4টা রগের ভিতরে কমপক্ষে 3টা কাটতে হবে। বোঝাতে পারি না? এখন অনেক সময় এমন হয় এরকম করে দিয়ে এরকম করে গাঁটটা ভেঙে ফেলায় দেয়, হয় কি হয় না? ঠিক মতো জবাই অনেক সময় করে না। এটা যিনি কিনবেন তিনি দাঁড়িয়ে থেকে দেখবেন যে ঠিক মতো জবাইটা করছে কিনা। মনে রাখবেন যদি না হয় তাহলে তখনও কিন্তু হারাম হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন বলে আমি। এখন হালালভাবেই জবাই হলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হলো। এরপরে এই মুরগিটাকে কোথায় ফেলে? ওটার নামটা কি, যেটা ড্রেসিং এর জন্য দেয়, তাই না? ওর ভিতরে ফেলার পরে গরম পানিতে এটা একদম ঘটঘট 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 করে কতক্ষণ কি করে ভিতরে। আচ্ছা, যখন ওই ঘটঘট ঘটঘট করে মুরগির পেটে কিছু পবিত্র জিনিস আছে না? বলেন না কেন? মুরগির পেটে নাড়ি ভুঁড়ির ভিতরে কিছু জিনিস আছে না নাই? যখন এরকম করে দলাই মলা হয় তো ভিতর থেকে কিছু বেরোয় না, কারণ এটা সেলাই করা। আরে বলেন না কেন? ওই নাপাক জিনিসটা বেরোইতেছে, বের হয়ে যখন নাকি পানির ভিতরে মিলতেছে, নাপাক পানিটা নাপাক হয়ে গেল। আর এটার ভিতরে যখন এরকম করে ঘোরাইতেছে আর এই গরমের চোটে চামড়া ছিলে চলে গেল, কিন্তু গোশতের উপরে এর কিছু গরমের ভাপের প্রভাব এর ভিতরে ঢুকে কি ঢুকে না? বলেন, ওই যে নাপাক পানিটার কিছু প্রভাব এই শরীরটার ভিতরে গোশতের ভিতরে যায় কি যায় না? তাহলে খাঁটি হালাল থাকলো না ভেজাইলা হয়ে গেল? বুঝলেন? হালাল জিনিসই খাইলাম, কিন্তু হালাল জিনিসকে এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে ফেললাম? মাকরু বানায় ফেললাম। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই টাইপের ড্রেসিং এর ভিতরে মুরগি দিয়ে যদি খেতে যাই তাহলে মনে রাখবেন এই খাওয়াটা সন্দেহযুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বাজ বিচার করে চলবার তৌফিক দান করেন। আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? হুজুর একটু সুর দিয়ে ওয়াজ করবেন, রাত হইছে কত, একটু পু পা করবেন, আমাদের কান্ডা ভাল লাগবো, তাই না? তো পু পা তো আমি পারি না রে ভাই। তো
যেটা বলতেছি এটা প্রয়োজনীয় মনে হচ্ছে আপনাদের? তা হালাল খাচ্ছি ঠিকই, কিন্তু নিজের হালাল জিনিসটাকেই আমি কি করে ফেলছি? সন্দেহযুক্ত করে ফেলছি, এর ভিতরে হারাম মিশিয়ে ফেলছি, ঢুকিয়ে ফেলতেছি। এই জন্য কোরআন শরীফে আল্লাহ কি বলছেন? এটা বলেন নাই ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাল হালাল, ও রসুলরা হালাল জিনিস খাও, এটা কয় নাই। শব্দটা কি? কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল এবং অতি পবিত্র, রুচিশীল। তাইয়্যিবের ভিতরে কি আছে? হালালও হতে হবে, পবিত্রও হতে হবে, কি হতে হবে? রুচিশীলও হতে হবে। বোঝাতে পারে নাই মনে হয়? কাঁকড়া খুব রুচিশীল প্রাণী, তাই না? অক্টোপাস রুচিশীল প্রাণী। সেদিন দেখি এক মৌলবি অক্টোপাস হাতের ভিতরে নিয়ে, স্কুইড হাতে নিয়ে সবাইকে বয়ান করতেছে, এটা হালাল, এটা খাওয়া যায়। ব্যাঙ খাওয়া যায় না সাগরে, কিন্তু এটা খাওয়া যায়, আপনারা খেতে পারেন। আমাদের মুসলমানের বাচ্চা মুসলমান এখন কাঁকড়া খেতেছে। আল্লাহ কি মাছ দুনিয়াতে সাগরে কম দিছেন? এত প্রকারের মাছ আল্লাহ তাআলা দিছেন। এত মাছ দেওয়ার পরেও আমাদের ভাল লাগতেছে না, আমাদেরকে ওই কাঁকড়াই খাইতে হবে, আর ওই যে অক্টোপাসই খাইতে হবে, যেটা হানাফি মাযহাবে পরিষ্কারভাবে হারাম, পরিপূর্ণভাবে হারাম হানাফি মাযহাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। এক মাযহাবের ভিতরে কিছুটা ছাড় আছে, কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস বলবো। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নিজে বলেন যে আমি 6 লক্ষ হাদিসের হাফেজ। আলহামদুলিল্লাহ। কত লক্ষ? এই 6 লক্ষ হাদিসের ভিতরে বাছাই করে আমি আমার এই সুনানে আবু দাউদ সংকলন করেছি। আমার এই আবু দাউদ শরীফটাকে যে আমি লিখেছি, এটা কয় লক্ষ হাদিসের ভিতর থেকে বাছাই করে? আসতে বলেন। তারপরে আবার উনি বলছেন হাজার হাজার হাদিস এই কিতাবে। তারপরে উনি বলছেন যে এই কিতাবের যে হাদিসগুলো আছে সেগুলোর ভিতরে এমন 4খানা হাদিস আছে, যদি কেউ এই 4খানা হাদিসের উপর আমল করে তাহলে যেন সে পুরো এই 6 লাখ হাদিসের উপরে আমল করলো। তার মানে হলো এক একটা হাদিস প্রায় 1.5 লক্ষ হাদিসের উপর আমলের সমতুল্য, প্রায় এত গুরুত্বপূর্ণ একটা হাদিস হলো দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, সন্দেহযুক্তকে ছাড়ো, সন্দেহ মুক্তকে ধরো। সন্দেহযুক্তকে ছাড়ো, সন্দেহ মুক্তকে, আসতে বলেন। কোন জিনিসের ভিতরে যদি সন্দেহ দেখা দেয়, এটা হালাল না হারাম? হানাফি মাযহাব বলতেছে হারাম, শাফি মাযহাব কইতেছে হালাল। যদি হালাল না হয়ে বাস্তবে হারামই হয়, তাহলে কিয়ামতের দিন মাইটটা খাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? তাহলে এটার ভিতরে সন্দেহ চলে আসছে। যখনই সন্দেহ চলে আসছে, একজন মুমিন মুসলমানের কাজ হলো এই, সে বেঁচে যেতে হলে কিয়ামতের দিনও বেঁচে যাবে, দুনিয়াতেও বেঁচে যাবে। কিসের মাধ্যমে? সন্দেহযুক্তটাকে ছাড়ো, সন্দেহ মুক্তটাকে। মাছের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, অতএব মাছ হলো সন্দেহ মুক্ত। আর এগুলার ভিতরে অনেক আইম্মায়ে কেরামের, বড় বড় ইমাম সাহেবদের দ্বিমত আছে, অতএব এটা সন্দেহযুক্ত। অতএব স্কুইড এবং কাঁকড়া এবং এই জাতীয় জিনিসপত্র যেগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা চলে আমাদের কারো কারো পক্ষ থেকে, এগুলাকে খাবো না ছাড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমি তো বলছিলাম, সন্দেহযুক্ত যেটা সেটা বাদ দিতে হয়। এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ওই যে এখান থেকে আসছিলাম যে অক্টোপাস দেখতে খুব সুন্দর লাগে নাকি? আরে কন্যা কেন? দেখতে সুন্দর লাগে, দেখলে খুব রুচিশীল মনে হয়। কাঁকড়া দেখতে খুব রুচিশীল মনে হয়, তো তাইয়্যিবের আওতায় তো পড়েই না। দব যে নাজায়েজ এবং হারাম আমাদের কাছে, তার ভিতরে একটা হলো দেখতেই এটার ভিতরে তানাফুর পয়দা হয়। মেরে মুহতারাম দোস্ত, তো বলছিলাম যে কুলু মিনাত তাইয়্যিবাত, তাইয়্যিব জিনিস খাও। তাইয়্যিব কাকে বলে? তাইয়্যিব হালাল হয়, রুচিশীল হয়, উত্তম হয়। তাইয়্যিব কি হয়? হালাল হয়, পরিপূর্ণ, উত্তম হয় এবং কি হয়? রুচিশীল হয়। এই ধরনের জিনিস খাও। রাসূলদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন। এখন বলেন, ওই যে মুরগিটাকে আমরা ড্রেসিংয়ের ভিতরে দিয়ে দিলাম, ড্রেসিং মেশিনের মধ্যে, এবং সেটার ভিতরে গরম পানিতে যখন এটা দলাই মলাই হলো, চামড়া যেমন ছড়ে গেল উপর থেকে, খুব সহজে চামড়া ছড়ছে না, ভালো দলাই মলাই হয়? শরীরটা নরম হতে হয়, ঠিক কিনা? নাইলে তো চামড়াটা ছুটবে না।
এই শরীরটা যে নরম হলো, নরম হতে গিয়ে ওই যে নাপাক জিনিসগুলা বের হলো পানিতে, ওগুলা শরীরের ভিতরে ঢুকলো কি ঢুকলো না? এজন্য ওলামায়ে কেরাম বলে এটা জাল্লা আল্লাহর কায়েম মোকাম হয়ে যায়, এটা খাওয়া ঠিক নয়, মাকরুহ। হারাম তো বলা যায় না, কিন্তু কি মাকরুহ হয়ে যায়। অতএব আমরা যখন মুরগি জবাই করব, এত কষ্ট করে মুরগিটাকে কিনলাম, জবাই করা হলো, সব কিছু হলো, ড্রেসিংয়ের ভিতরে দিয়ে দিব নাকি হাতে ছিলানোর জন্য বলবো? একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা আমার হালাল পবিত্র হয়ে গেল, নিশ্চিন্তে একদম সন্দেহ মুক্তভাবে আমি খেতে পারলাম। আসতে বলেন ঠিক কিনা? তো হালাল খানার দ্বারা মানুষের দোয়া কবুল হয়। সব পরামর্শ নবীজি কিন্তু বোর যে নিছেন তা কিন্তু না। আনতুন্নান নিসা এই ওয়াকিয়াও আছে। ইন্তেকালের আগ দিয়ে, ওফাতের আগ দিয়ে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান হাফসাকে সাথে করে নিয়ে একটা পরামর্শ দিতে গেছিলেন। নবীজি ওই পরামর্শ প্রস্তাব কি করেন নাই, নেন নাই, কারণও বলেন নাই, শুধু বলছে তোমরা মহিলারা তোমরা কও একটা, ভিতরে থাকে কি আরেকটা। তো পরামর্শ নিছেনও, আবার কি করেন, নেনও নাই, দুইটাই হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবু থেকে বের হয়ে চুল চাঁচা শুরু করলেন, নাপিত যখন এখানে খুর লাগাইলো, সাহাবীদের ভিতরে হুড়োহুড়ি পড়ে গেল, কে কার আগে চুল চাঁচবে। তার মানে বোঝা গেল আম্মা জান যে কথা বলেছিলেন সেটাই ঠিক, ঠিক কি ঠিক না? কিন্তু ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না যে কাফেরদের কাছে আমাদেরকে নতি স্বীকার করতে হবে। এটা কেন? গায়ে রক্ত আছে, ছেড়ে দিয়ে মুখে লেগে কন্যা কেন? আমার দেশে দাঙ্গা লাগানোর জন্য কিছু লোক কিন্তু চেষ্টা করে। সাবধান, ফান্দে পা দেওয়া যাবে। এই দাঙ্গা লাগানোর একটা চেষ্টা ছিল মূর্তির পায়ের কাছে কোরআন শরীফ রেখে দেওয়া। এই দাঙ্গা লাগানোর নতুন চেষ্টা ছিল আজকে এবং গতকালকে যে ঘটনা ঘটেছে চট্টগ্রামের কোর্টে, সেই ঘটনা। জানেন কি জানেন না আপনারা? জানেন না? আজ থেকে 2 বছর আগের কথা। এক মেয়ে মুসলিম হয়েছে হিন্দু ধর্ম থেকে। যখন মুসলমান হয়েছে সে সাবালিকা, সরকারি হিসাবে সে সাবালিকা, স্বেচ্ছায় মুসলিম হয়েছে এবং আরেকজন কনভার্টেড মুসলিমকে সে বিয়ে করেছে। তাদের দাম্পত্য জীবনের 2 বছরের বেশি পার হয়ে গেছে। মেয়ের মা আদালতের মধ্যে নিজের জামাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা কোর্টে দায়ের করছে, মানে পুলিশের কাছে কেস করছে যে তার মেয়েকে নাকি তার জামাই অপহরণ করে লয়ে গেছে। মানে জামাই তো আর কয় নাই, ওই মেয়েটা তার, ওই ছেলেটা তার মেয়েকে কি করেছে, ছেলেটার নাম ইব্রাহিম, সে নাকি তার মেয়েকে কি করেছে, অপহরণ করেছে। অপহরণ মামলা, আর অপহরণ মামলা জামিনযোগ্য না। সাথে সাথে কি করেছে, পুলিশ গিয়ে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। কোর্টও তাকে জেলে পাঠিয়েছে, যাচাই বাছাইয়ের কোনো কিছু নাই, সে জেলে এখনো পর্যন্ত, সে জেলে। হয়তো আল্লাহ চায় তো আগামীকাল পরশুর ভিতরে কি হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, বেল বন্ড যাবে, তারপরে মুক্ত হবে, কিন্তু আজকের দিনেও সে জেলে। হ্যাঁ, তারপরে এদিকে যখন নাকি মামলা কোর্টের শুনানি শুরু হয়েছে, এই মেয়ে নিজে হাজির হয়েছে। এই মুসলিম মেয়ে যে আগে হিন্দু ছিল, সে হাজির হয়ে কোর্টে তার মায়ের কথার বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছে, আমার মা মিথ্যা মামলা দায়ের করেছে, উনি আমার স্বামী, আমি স্বেচ্ছায় ওনাকে বিয়ে করেছি, বাংলাদেশের রীতিনীতি এবং আইন মেনে বিয়ে করেছি, আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি, আমাকে কেউ জোর করে নাই, সে আমাকে অপহরণ করে নাই, আমার স্বামীর সাথে আমি থাকি, স্বামী অপহরণকারী, এটা কেমন কথা? তার এই বক্তব্যের কারণে এখন কোর্ট কি দিবে, তাকে জামিন দিবে না? বলেন না কেন? কোর্ট জামিন দিতে পারে নাই কেন জানেন? আমাদের দেশে কিছু উগ্র হিন্দু, আমি আবার বলছি আমাদের দেশের সমস্ত হিন্দু কিন্তু উগ্র না, বেশিরভাগই ভালো, ঠিক কি ঠিক না? কিছু উগ্র, এরা কোর্টের ভিতরে মিছিল করেছে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চিৎকার করে তারা ওইখানে কি করেছে, আদালতকে প্রভাবিত করেছে বিভিন্নভাবে, যার কারণে আদালত শেষ পর্যন্ত জামিন কি করে নাই, মঞ্জুর করে নাই। তবে আদালত একটা কাজ করেছে, মেয়েটার ব্যাপারে বলেছে যে মেয়েটার ঘোষণা অনুযায়ী সে এখন যার কাছে ইচ্ছা তার কাছে যেতে পারে, তার মায়ের কাছেও যেতে পারে এবং কার কাছেও যেতে পারে, তার স্বামীর কাছেও যেতে পারে, শ্বশুর বাড়িতেও যেতে পারে, কোনো বাধা এখানে নাই।
তাকে কাস্টডি মুক্ত করে দেয়া হবে, মুক্ত করে দেয়া হবে। এই মেয়েটা যখন বাইরে চলে যাবে তখন ওই হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা তারা টানা হেঁচড়া করে এই মেয়েকে তার মায়ের সাথে উঠিয়ে জোর করে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছে। এখন বলেন তো দেখি, অপহরণকারী কি স্বামী না কোর্ট চত্বরের ভিতরে এই উগ্র হিন্দুরা? এরা হলো আসল অপহরণকারী, ঠিক কি ঠিক না? এই ভয়ঙ্কর কাজ চট্টগ্রাম কোর্ট চত্বরে হয়েছে। শেষ পর্যন্ত এই মেয়েটা আত্মরক্ষার্থে কি করবে? ওদের কাছে তো সে যাবে না, তাকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে উঠিয়ে নিচ্ছে। তারপরে এই মেয়ের পক্ষের যে উকিল, সে পুলিশের সাহায্য নিয়ে তাকে ওদের কাছ থেকে উদ্ধার করে আবার কোর্টের কাস্টডিতে এনে ঢুকাইছে। আদালতের কাছে বলছে, আপনারা নিরাপত্তা দেন, কারো কাছেই দেওয়ার দরকার নেই, আপনাদের কাছে থাক, আপনাদের কাছেই থাক, নিরাপত্তা পরে দেন। এখন বের হতে গেলে ওরা কি করছে? জোর করে নিয়ে যাচ্ছে। মেয়েও বলে সে যাবে না ওদের সাথে। শেষ পর্যন্ত এই মামলার শুনানির দিন গতকালকে ছিল। গতকালকে যখন মেয়ে আবার হাজির হয়েছে এবং সেখানে কথাবার্তা সব হয়েছে, আদালত রায় দিবে, ফয়সালা দিবে, 300-400 উগ্র হিন্দু তারা ওখানে কি করেছে? মিছিলের মতো চিৎকার চেঁচামেচি করে আদালত প্রাঙ্গণের ভিতরে গন্ডগোল লাগাই দিছে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? এটা একটা গোটা দেশের ভিতরে উস্কানি কিনা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানি। এই উস্কানি দাতাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে, না হলে এদেশ কিন্তু শান্ত রাখা যাবে না। এগুলোকে হেলাফেলা করার জিনিস নয়। প্রথমেই যদি সাপের মাথা চূর্ণ না করা হয়, এই সাপ বড় হয়ে কিন্তু অনেক বড় দংশন করার এবং দেশ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমরা আবারও পরিষ্কার করে বলছি, এদেশের সকল হিন্দু উগ্র নয়, তারা শান্তিপূর্ণ উপায়ে এদেশে বসবাস করেন এবং আমাদের সাথে সুন্দর ভালো সহাবস্থান আছে, ঠিক কি ঠিক না? কিন্তু যে বা যারা এদেশের পরিস্থিতিকে উত্তাল করে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, সে হিন্দু হোক চাই মুসলিম হোক, উভয়কে আমরা বলবো গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এদেরকে ছাড় দেওয়া যায় না। শেষ পর্যন্ত তাদেরকে ওখান থেকে কি করা হলো? আপনার মেয়েটাকে উদ্ধার করে আবার ছেড়ে দেওয়া হলো না, আবার কাস্টডিতে রাখা হলো। তারা বলল যে না, মানে ওদের লয়ার কি করছে, এসে মিথ্যা কথা বলছে। আদালতে মিথ্যা কথা বলার কারণে কিন্তু আসলে পানিশমেন্ট হওয়া উচিত। কি মিথ্যা কথা? যখন বিয়ে করেছে তখন তার বয়স হয় নাই, সে ছোট ছিল। যখন ধর্মান্তরিত হয়েছে তখন বয়স হয় নাই, সে কি ছিল? ছোট ছিল। তো আদালত শেষ পর্যন্ত বলেছে যে আমার কাছে তো সব কাগজে আছে, তারপরেও যেহেতু আপনারা বলছেন, ঠিক আছে, আগামীকাল এটার শুনানি হবে, প্রত্যেকেই আপনারা বয়সের কাগজ নিয়ে আসেন। এখন মেয়েটার এসএসসি সার্টিফিকেট আছে, স্কুলের সার্টিফিকেট আছে, তার জন্ম নিবন্ধন আছে, তার কার্ড আছে, এগুলোতে সব জন্ম তারিখ লেখা আছে না? এগুলো সব আজকে আবার পেশ করা হয়েছে। এবং তারপরে আল্লাহর রহমতে শেষ পর্যন্ত মুসলমানরাও সক্রিয় হয়েছে। আমরা তো এগুলো জানতামই না যে এই সমস্ত কারবার চলছে। আলহামদুলিল্লাহ আজকে শুনেছি যে আদালত তার এই সব কিছু দেখে শুনে ওদের কথা নাকচ করে দিয়েছেন, জামিনের ফয়সালা দিয়েছেন। হয়তো তিনি বেকসুর খালাস হয়ে কি করবেন, বের হবেন, জামিনে বের হবেন, তারপরে মামলার প্রক্রিয়া চলবে, উইথড্র হবে, এটা হবে সেটা হবে। কিন্তু এই যে চক্রান্ত, বলেন তো দেখি, এটা কি এদেশে উস্কানি দেওয়া কিনা? কারণ এটা 92% মুসলমানের দেশ। ইন্ডিয়াতে মাত্র 60 থেকে 65% হলো হিন্দু। কত পার্সেন্ট? তাদের দাবি অনুযায়ী বলছি 60 থেকে 65% হিন্দু, বাকিগুলা সব অন্যান্য ধর্মের। তো সংখ্যাগরিষ্ঠ তাদের এখানে মাত্র 60-65%। তারপরেও তারা এ পর্যন্ত কতবার হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়েছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে, ঠিক কি ঠিক না? কতবার এই পর্যন্ত ইন্ডিয়াতে দাঙ্গা হয়েছে। আমার এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠ না, 60-65% নয়, তারা 90% উপরে, প্রায় 92% মুসলমানের দেশে আজ পর্যন্ত আমার দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ঠিক কি ঠিক না? এটা এদেশের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয়। এবং মুসলমানরা যে শান্তিপূর্ণ উপায়ে জীবন কাটাতে চায়, তারা যে অন্যের অধিকারকে বাস্তবায়ন করতে চায়, অন্যের অধিকারকে সম্মান জানায়, এটার সুনির্দিষ্ট একদম সুস্পষ্ট প্রমাণ। আসতে বলেন, ঠিক কি ঠিক না? এখন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার জন্য কেউ যদি উস্কানি দেয়, অবশ্যই রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না হলে কিন্তু
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, ঠিক কি ঠিক না? এখান থেকে আমরা আপনাদেরকে বলতে চাই, পরিস্থিতি যাই হোক না কেন অবশ্যই আইনিভাবে আমরা লড়ব, আমরা উপস্থিতির মাধ্যমে আমাদের শক্তি প্রমাণ করব, কিন্তু কখনো কোনো হিন্দুর বাড়িতে দাঙ্গা হাঙ্গামা মামলা মারামারিতে কখনো আমরা জড়াবো। কেউ উস্কানি দিতে চাইলেও সেই উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে। তার অর্থ এই নয় যে যখন নাকি আপনাকে আদালত চত্বরে দাঁড়িয়ে নিজের কি করতে হবে, ওদের বিরুদ্ধে নিজের অবস্থান দেখাতে হবে, তখন আপনি নাই, এটা যেন না হয়। আবি সাহেব হুজুর চলে আসছেন, কাছাকাছি আছেন, আপনারা শুনবেন নাকি ওনার বয়ান, নাকি চলে যাবেন? হ্যাঁ শুনবেন? তো মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কড়া ছিলেন, কাফেরদের এই দৌরাত্ম সহ্য করতে পারছিলেন না, এত কড়া। একদিন হযরত ওমরের সাথে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের বচসা হয়ে গেল, কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মনে আছে আপনাদের? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নসিহত করেছিলেন, ইয়া সাদ আতিব মাতআমাক তুস্তাজাব দাওয়াতুক, ও সাদ নিজের পেটকে পবিত্র করো, তাহলে তোমার সকল দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতের উপরে এমন ভাবে আমল করেছিলেন যে গোটা সাহাবীদের সমাজে উনি মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। একদিনের ঘটনা, হযরত ওমরের সাথে হযরত সাদের কথা কাটাকাটি হয়ে গেল, বচসা হয়ে গেল। রাগের এক পর্যায়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে বসলেন, ইয়া ওমর হাল আদু আলাইক, হাল আদউ আলাইক, আয় ওমর বদদোয়া করে দিব। কি বলতেছে? আয় ওমর বদদোয়া করে দিব। শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এত তেজ, ওনার মুহূর্তে পানি হয়ে গেল, হাঁটুর উপরে বসে গেলেন, হাঁটু দিয়ে বসে এইভাবে করজোড়ে করে বলছেন, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, লা ইয়া সাদ, সাদ না, বদদোয়া করো না, বদদোয়া করো না, বদদোয়া করো না। ওমরের মতো মহারথীও জানতেন সাদ যদি বদদোয়া করে তো বদদোয়া আমার মতো ওমরের গায়েও লাগবে। কিসের বদৌলতে? পেটকে পবিত্র করেছিলেন। আসতে বলেন ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য ইবাদত কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাওয়া, হালাল পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হালাল পড়ার তৌফিক দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আইয়ুবী সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। সবাই বসে পড়েন, এখন তো ওয়াজ শুরু হবে। চাটা তো খেয়ে আইছেন মোটামুটি, চাটা তো খেয়ে আসছেন।